এই ভিডিওতে ক্লাস 4 এর ইংলিশ গ্রামার, যা ইংলিশ গ্রামারটির নাম হচ্ছে এসেনশিয়াল অফ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তো এটা হচ্ছে বেশিরভাগ প্রাইভেট স্কুলের মধ্যেই ব্যবহার হচ্ছে। তো তোমরা দেখে নাও, এই গ্রামারটি যাদের রয়েছে শুধু তারা এই ভিডিওটি দেখবে, আর যাদের জানার ইচ্ছা তোমরা দেখে নিতে পারো। তো এটা হচ্ছে রাইটার দেখে নাও, এখানে রাজেন্দ্র পাল এবং এইচ.সি. কাটওয়াল এবং হচ্ছে স্নিগ্ধা বুদ্ধিরাজা। আর একটা পাবলিশার্স হচ্ছে সুলতান চাঁদ। তো এখানে এই ভিডিওতে 24 নং যে চ্যাপ্টার রয়েছে সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট, অর্থাৎ কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে সেই নিয়মটা নিয়ে এই ভিডিওতে আলোচনা। তো প্রথমেই দেখে নাও, উই হ্যাভ লার্ন দ্যাট নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। তো আমরা এর আগে শিখেছিলাম যে প্রোনাউন আর নাউন যে রয়েছে সেগুলি হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল হয়ে থাকে। ইন অর্ডার টু ম্যাচ দেম, ভার্বস টু হ্যাভ টু বি সিঙ্গুলার অর প্লুরাল। দিস ইজ কল্ড দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সেগুলোর সাথে এই যে নাউন এবং প্রোনাউন রয়েছে সেগুলি হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল রয়েছে। এইগুলির সাথে ভার্বেরও কিছু ফর্ম রয়েছে সিঙ্গুলার এবং প্লুরাল। সেগুলি যে কোন নাউনের সাথে কোন ভার্বটি বসবে সেই নিয়মটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো প্রথমেই দেখে নাও, এ সিঙ্গুলার নাউন। এবার নাউন কি এবং প্রোনাউন কি সে সম্পর্কে চ্যাপ্টারের মধ্যে রয়েছে, যে অন্যান্য চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলি তো তোমরা দেখে নেবে প্লেলিস্টটা। তো প্লেলিস্টে যদি তোমরা চলে যাও তাহলে সেখানে গিয়ে পেয়ে যাবে যে এসেনশিয়াল অফ ইংলিশ গ্রামার বলে প্লেলিস্ট ক্লাস 4 এর। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে আর যে চ্যাপ্টারগুলি রয়েছে সেখানে নাউন প্রোনাউন নিয়ে পুরো চ্যাপ্টারটি আলোচনা করেছি। তো যারা প্লেলিস্টটা খুঁজে পাচ্ছ না, তোমরা এইভাবে লিখতে পারো এসেনশিয়াল অফ ইংলিশ গ্রামার ক্লাস 4 ইন বেঙ্গলি, আর বেঙ্গলির পর লিখে দেবে যে নাউন চ্যাপ্টার হলে নাউন, প্রোনাউন হলে প্রোনাউন, অথবা লিখে নিতে পারো যে এসেনশিয়াল অফ ইংলিশ গ্রামার ক্লাস 4 চ্যাপ্টার নং যত হবে তত দিয়ে সেটা সার্চ করে নিতে পারো, তাহলে তোমরা পেয়ে যাবে সেই যে চ্যাপ্টারটি তোমাদের প্রয়োজন সেটি। তো এখানে এ সিঙ্গুলার নাউন অর প্রোনাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব উইথ ইট। তো যেগুলি সিঙ্গুলার নাউন হয়ে থাকে এবং যে প্রোনাউনটি সিঙ্গুলার হয়ে থাকে সে ভার্বও কিন্তু সিঙ্গুলারই সে নিয়ে নেয়, অর্থাৎ সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার প্রোনাউনের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। তারপর প্লুরাল যে রয়েছে, প্লুরাল নাউন এবং প্রোনাউনের সাথে প্লুরাল যে ভার্ব রয়েছে সেটা বসে। এবার কিছু এখানে উদাহরণ দেওয়া হয়েছে, তারপর সেগুলি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে দেখে নাও, এখানে রয়েছে বি নং এর মধ্যে যে রয়েছে সেটা ইজ, আর, এম রয়েছে। উই ইউজ ইজ উইথ দ্য সিঙ্গুলার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। তো ইজ যে রয়েছে আইএস ইজ, এই ইজকে আমরা ব্যবহার করে থাকি সিঙ্গুলার নাউন এবং প্রোনাউনের সাথে। তো এখানে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখে নাও যে দিস চেয়ার ইজ ওল্ড, এই চেয়ারটি খুবই পুরনো। তো এখানে এই চেয়ারটি, এখানে একটি চেয়ার বোঝানো হয়েছে, তাই এর জন্য একটি চেয়ারের সাথে এখানে ইজ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। তারপর দ্য ট্রেন ইজ লেট, এই ট্রেনটি লেটে আসছে। তো এর জন্য এখানে দ্য ট্রেন বোঝানো হয়েছে, একটি ট্রেনকে বোঝানো হয়েছে, তো নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই এর জন্য এখানে কিন্তু ইজ বসেছে। তো এখানে দ্য ট্রেন মানে একটি ট্রেনকে বোঝানো হয়েছে, তাই এর জন্য ইজ। তারপর হি ইজ এ পোস্টম্যান, তো সে হলো একজন পোস্টম্যান। তো একজন বোঝানো হয়েছে, তাহলে সেটা সিঙ্গুলার। এখানে হি বলতে একজনকে বোঝানো হচ্ছে, তাই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই এখানে ভার্বটা সিঙ্গুলারে বসছে। এবারে দেখে নাও, উই ইউজ আর উইথ প্লুরাল নাউন্স অ্যান্ড প্রোনাউন। প্লুরাল নাউন এবং প্রোনাউনের সাথে আমরা প্লুরাল হিসাবে কিন্তু এই ভার্বটাকে ইউজ করে থাকি। তো এখানে দেখে নাও, দিস চেয়ার্স আর ওল্ড, এই চেয়ারগুলি পুরনো। তো এখানে চেয়ার্স, দিস চেয়ার্স, এখানে অনেকগুলি
চেয়ার্সকে বোঝানো হয়েছে, তাই এর জন্য এখানে আর বসেছে। তো প্লুরাল নাউন এবং প্রোনাউনের সাথে হচ্ছে আর বসে সব সময়, সেটা দেখে নাও। তারপর হচ্ছে অল দ্য ট্রেনস আর অন টাইম, অর্থাৎ প্রত্যেকটি ট্রেনই হচ্ছে কি সময় মতো আসে। তাহলে অল দ্য ট্রেনস অর্থাৎ অনেকগুলো ট্রেনসকে বোঝানো হয়েছে, তাই এর জন্য এখানে আর ব্যবহার করা হয়েছে। এখানে উপরেই লেখা হয়েছে যে প্লুরাল নাউন এবং প্রোনাউনের সাথে হচ্ছে আর ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে দেখে নাও এগুলি হচ্ছে প্লুরাল, তাই এর জন্য এইগুলির সাথে এখানের মধ্যে আর ব্যবহার করা হয়েছে। যদি আমরা এটার ক্ষেত্রে দেখি তো এটা হচ্ছে প্রোনাউন, তো প্রোনাউনটা হচ্ছে এখানে প্লুরাল, তাই এর জন্যে বার্বটা হচ্ছে আর আর হচ্ছে প্লুরাল। তো এখানে দেখে নাও এখানে হচ্ছে হি হচ্ছে প্রোনাউনটা হচ্ছে এখানে হি একজন রয়েছে সিঙ্গুলার, তাই এর জন্য এখানে ইজ। তার পরবর্তীতে দেখে নাও এখানে হাউএভার দেয়ার আর টু ইম্পর্ট্যান্ট পয়েন্টস টু রিমেম্বার। তো এখানে দুটি বিষয় রয়েছে যা খুবই ইম্পর্ট্যান্ট, তো সেটা দেখে নাও। আই ইজ অলসো সিঙ্গুলার প্রোনাউন, আই যে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। উইথ আই উই ইউজ এম, তো আমরা এখানে আইটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার, আই মানে আমি হচ্ছে একজন, কিন্তু তারপরও হচ্ছে তার সাথে এখানে আমরা এম ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে আলাদা একটি বিষয়, তাই এর জন্য এখানে বলা হয়েছে যে এটি একটি ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা মনে রাখার জন্য। আই ইজ অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, কিন্তু তারপরও আমরা আই এম ইউজ করে থাকি আইয়ের সাথে এম। তো আই এম ইয়োর ফ্রেন্ডস, আই এম ভেরি হাংরি, তো এখানে এম ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে হচ্ছে 4 নং-এর মধ্যে যে উইথ ইউ, উই ইউজ অলওয়েজ আর, আমরা ইউ এর সাথে সব সময় ইউজ করে থাকি আর। ওয়েদার ইউ স্ট্যান্ডস ফর ওয়ান পারসন অর ফর মোর দেন ওয়ান পারসন। উই আর এ স্টুডেন্ট, ইউ ফর ওয়ান স্টুডেন্ট। ইউ আর স্টুডেন্টস, ইউ ফর মোর দেন ওয়ান স্টুডেন্ট। তো এখানে দেখে নাও আমরা যে এখানে ইউ এর সাথে সব সময় ব্যবহার করে থাকি আর, সেটা হচ্ছে যখন ইউ একজন মানুষকে বোঝাবে তখন সময় হচ্ছে আমরা আর ব্যবহার করব। আবার যখন একের বেশিও বোঝাবে ইউকে তখনও কিন্তু আমরা এখানে আর বসাবো। এখানে দুটি সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখে নাও। যে সেন্টেন্সগুলি হচ্ছে এখানের মধ্যে ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, তো তুমি একজন ছাত্র, তো এখানে একজনকে বোঝানো হয়েছে কিন্তু এখানে আরই বসেছে। সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে এখানে আর, আবার এখানে প্লুরালের ক্ষেত্রে হচ্ছে আরই বসেছে। যেমন ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র, তো এখানে স্টুডেন্টস অনেকজনকে বোঝানো হচ্ছে, তারপর হচ্ছে এখানে কোনো চেঞ্জ আসেনি, আর বসানো হয়েছে। তো এটা সবসময় মনে রাখতে হবে যে ইউ এর সাথে সবসময় হচ্ছে ইউ এর পর আরই বসে। ইউ হচ্ছে এখানে তুমিও একজন স্টুডেন্ট, এটা বোঝানো হচ্ছে, আর এখানে বোঝানো হচ্ছে যে তোমরা হও ছাত্র। তো এখানে একটি ছকের সাহায্যে দেওয়া রয়েছে, দেখে নাও বক্সের মধ্যে যে আই এর সাথে হচ্ছে এম, উই ইউ দে, আর হচ্ছে বাকিটা হচ্ছে প্লুরাল নাউন্স, অর্থাৎ নাউন যদি এখানে রাম অ্যান্ড শ্যাম বা অনেকজন নাউনকে বুঝিয়ে থাকে তখন সময় আমরা আর ইউজ করব, এখানে ভার্ব হিসাবে আর ইউজ করব। আর আইয়ের ক্ষেত্রে হচ্ছে শুধু এম। তো হি শি ইট এইগুলির সাথে হচ্ছে প্রত্যেক সময় ইজ ব্যবহার করব। আবার যখন সময় সিঙ্গুলার নাম, ধরে নাও রাম ইজ এ স্টুডেন্ট, তো স্টুডেন্টটা আমি এখানে লিখছি না, স্টুডেন্টটা দেখে নাও। তো রাম হচ্ছে একটি সিঙ্গুলার নাউন, তাই এর জন্য রামের সাথে ইজ ব্যবহার করব। কিন্তু রাম অ্যান্ড যদি শ্যাম আমরা লাগিয়ে দিই তাহলে সেটা প্লুরাল নাউন্সে চলে গেল, তখন সময় আমরা লিখে দেব আর, যেমন রাম অ্যান্ড শ্যাম আর স্টুডেন্টস। তো এখানে দেখে নাও, এবারে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে
যে এক্সারসাইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইজ আর এম বসানোর জন্য। তো তোমরা যদি এই টেবিলটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা এখানে আনসারগুলি প্রত্যেকটি করতে পারবে। যেখানে আই রয়েছে সেখানে এম বসিয়ে দেবে, তাহলে প্রথমটাতে কী হয়ে যাচ্ছে, এখানে এম হয়ে যাচ্ছে, এ এম। তারপর হচ্ছে এখানে ভিটামিনস রয়েছে, এস রয়েছে সাথে লাগানো ভিটামিনস, তো বোঝানো যাচ্ছে অনেকগুলি ভিটামিনস হচ্ছে প্রোটেক্টিভ ফুডস, ভিটামিনস আর এখানে আর এ আর ই আর লিখে দেবে। তারপর হচ্ছে ইউ আর, তো ইউ বলে প্রত্যেক সময় আর ব্যবহার করা হয়ে থাকে, ইউ আর অলওয়েজ পাংচুয়াল। তারপর হচ্ছে টুডে দ্য সান এখানে একটি সানকে বোঝানো হয়েছে, তো ইজ। টুডে দ্য সান ইজ ভেরি ব্রাইট। এটার পর হচ্ছে এখানে ইজ ব্যবহার করবে, ইট ইজ এন এমটি জগ, তো এখানে দেখে নাও ইটের পর হচ্ছে ইজ ব্যবহার করা হয়ে থাকে। তার পরবর্তী যে রয়েছে সেন্টেন্স সেটা হচ্ছে 6 নং দিস আপেলস আর, এখানে এ আর বসাবে, রাইপ অ্যান্ড সুইট, সেটা হচ্ছে পাকা এবং হচ্ছে সেগুলি খুবই মিষ্টি। তারপর হচ্ছে ভেরি ফিউ প্লেয়ার্স আর ফিট, এখানে প্লেয়ার্স অনেকজনকে বোঝাচ্ছে, তাই এর জন্য এটা হচ্ছে প্লুরাল, তাই এর জন্য প্লুরাল ভার্ব এখানে এসে বসবে, তো এখানে বসবে আর, এখানে বসবে আর, এখানে ইজ, এখানে আর বসবে, এখানে বসবে ইট ইজ, এখানে বসবে ইউ আর প্রথমটাতে বসবে আই এম কিন টু লার্ন গিটার, আমি খুবই আগ্রহ গিটার শিখতে, অর্থাৎ গিটারের বাজানোটা শিখতে আমি খুবই আগ্রহী, এটা এখানে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে এখানে দেওয়া রয়েছে শিল্পা, তো দেখে নাও শিল্পা হচ্ছে একজন নাম বুঝিয়েছে, আমি প্রথমে যে বলেছিলাম রাম ইজ এ স্টুডেন্ট, তো ইজ বসছে সিঙ্গুলার নাউন যখন হচ্ছে তখন সময় হচ্ছে এখানে ইজ বসছে, তো এখানে ইজ বসবে, আইএস ইজ। শিল্পা ইজ এ ভেরি সিনসিয়ার ফ্রেন্ড। তারপর দেখে নাও এখানে রয়েছে 9 নং উই আর ওয়েটিং ফর আওয়ার রেজাল্ট, তো এখানে এ আর ই হবে, আর দ্য টেবিল ইজ মেড অফ উড, এই চলে গেল আমাদের এম ইজ আর কোথায় কোথায় বসবে সেটা নিয়ে। এবার হচ্ছে ওয়াজ ওয়ার নিয়ে, তো দেখে নাও উই ইউজ ওয়াজ উইথ সিঙ্গুলার নাউন অ্যান্ড প্রোনাউন, আমরা প্রথমেই পেয়ে গিয়েছি যে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার প্রোনাউন যখন হবে তখন সময় আমরা বসাবো ওয়াজ, তো এখানে দেখে নাও দ্য বুক, একটি বুক বোঝানো হয়েছে, দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল, টেবিলের উপরে বুকটি রয়েছে, তো এখানে একটি বুক বোঝানো হয়েছে, তাই এর জন্য একটা সিঙ্গুলার, আর সিঙ্গুলারের সাথে হচ্ছে ওয়াজ বসে সবসময়। আই ওয়াজ সরি ফর মাই মিস্টেক, আমি আমার ভুলের জন্য দুঃখিত ছিলাম, তো এখানে দেখে নাও ওয়াজ বসেছে, সিঙ্গুলারের সাথে প্রত্যেক সময় হচ্ছে ওয়াজ বসবে। আর যখন সময় উই ইউজ ওয়ার উইথ প্লুরাল নাউন্স অ্যান্ড প্রনাউন, প্লুরাল নাউন্স এবং প্রনাউন যখন হবে তখন সময় ওয়ার বসাবো, WERE ওয়ার। দ্য বুকস ওয়ার অন দ্য টেবিল, বুকসগুলো টেবিলের উপর রাখা, তো ওয়ার বসেছে WERE, বুকসগুলো টেবিলের উপর ছিল। দে ওয়ার গুড স্পিকার, তারা খুব ভালো বক্তা ছিল। তারপর দেখে নাও উইথ ইউ, উই অলওয়েজ ইউজ ওয়ার, ইউ এর সাথে আমরা প্রত্যেক সময় WERE ওয়ার বসিয়ে থাকি। ওয়েদার ইউ স্ট্যান্ড ফর ওয়ান পারসন, একজন হলেও আমরা ওয়ার বসিয়ে থাকি, দুজন হলেও ওয়ারই বসিয়ে থাকি। তো দেখে নাও এখানে এক্সাম্পলের সাহায্যে ইউ ওয়ার দ্য হেড বয় লাস্ট ইয়ার, তো দেখে নাও এখানে হচ্ছে কি ওয়ান বয় বোঝানো হয়েছে। অল অফ ইউ ওয়ার লেট ইয়েস্টারডে, তো এখানে অল অফ ইউ অর্থাৎ এখানে অনেকজনকে বোঝানো হয়েছে, কিন্তু তারপরও এখানে ওয়ারই বসেছে, এখানে একজন বোঝানো হয়েছে, কিন্তু তারপর হচ্ছে এখানে WERE ওয়ার বোঝানো হয়েছে। তো দেখে নাও ওয়ারের ক্ষেত্রে ইউ এর সাথে যখন প্রেজেন্ট হবে তখন হচ্ছে আর বসবে, তখন হচ্ছে একজন হলেও বা একের বেশি হলেও, আর ইউ ওয়ার বসবে যখন পাঁচটি
হবে, একজন হলে ওয়ার, একজনের বেশি হলেও ওয়ারই বসবে। তো দেখে নাও এখানে টেবিলের সাহায্যে দেখানো হয়েছে আই, হি, শি, ইট। তারপর হচ্ছে যখন সিঙ্গুলার নাউন থাকবে তখন ওয়াজ বসবে, আর যখন উই, ইউ, দে, আর হচ্ছে যখন প্লুরাল নাউন্স থাকবে তখন সময় হচ্ছে ওয়ার বসবে। তো এবার দেখে নাও এক্সারসাইজ। ইউ ওয়ার বসবে এখানে ডাব্লিউ আর ই, অলওয়েজ কাইন্ড টু অ্যানিম্যালস। ইট, ইটের সাথে ওয়াজ বসবে, ইট ওয়াজ। তারপর এখানে একটি নাউন রয়েছে, তো নাউনের সাথে আমরা জানি যে সিঙ্গুলার নাউনের সাথে ওয়াজ বসবে। মিস বর্মন টট আজ কম্পিউটার্স, শির পড়বে শি ওয়াজ অ্যান এক্সিলেন্ট টিচার। ওয়াই এখানে দেয়ার সো ফিউ চিলড্রেন, অনেকজন বোঝানো হচ্ছে, একটা প্লুরাল, তাহলে ওয়ার বসবে ডাব্লিউ আর ই, ওয়ার। তারপর তার সাথেই রয়েছে দেখে নাও মোস্ট অফ দ্যাম ডিড নট কাম বিকজ ইটের পর হচ্ছে ওয়াজ বসে, তাই এর জন্য ইট ওয়াজ ভেরি কোল্ড। দেয়ার ওয়ার বসবে, দেয়ার ওয়ার লং কিউ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, তো এখানে বসবে ওয়ার ডাব্লিউ আর ই। তারপর এখানে দেখে নাও হার মাদার ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি হার রিপোর্ট কার্ড, তো তার মা তার রিপোর্ট কার্ড দেখে হতাশ হয়েছিলেন। তো এখানে হার মাদার এখানে হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে রয়েছে, তাই এর জন্য এখানে ওয়াজই বসবে। তারপর হচ্ছে এখানে দেখে নাও দেয়ার টিফিনস ওয়ার ইন দেয়ার হ্যান্ডস, এখানে ওয়ার বসবে, এখানে হচ্ছে দেয়ার টিফিনস, তাই এর জন্য এখানে হবে আই ওয়াজ অ্যাট হোম দ্য হোল সানডে, আমি সানডেতে পুরো দিনটি ঘরেই ছিলাম। আই ওয়াজ দেয়ার ওয়ার সেভারাল নিউ পয়েন্টস ইন ইউর প্যারাগ্রাফ, তো এখানে ডাব্লিউ আর ওয়ারই বসবে। তারপর দেখে নাও এখানে হ্যাজ এবং হ্যাভের ব্যবহার। উই ইউজ হ্যাজ উইথ সিঙ্গুলার নাউন্স অ্যান্ড প্রোনাউন, আমরা সিঙ্গুলার নাউন্স এবং প্রোনাউনের সাথে হচ্ছে হ্যাজ বসাবো। তো দেখে নাও এ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে কিন্তু একটি সিঙ্গুলার নাউন, এ ট্রায়াঙ্গেল, তারপর এখানে হ্যাজ বসবে, এখানে বলা হয়েছে উই ইউজ হ্যাজ, তাই হ্যাজ 3 সাইডস, তাই এর জন্য এখানে হ্যাজ। হি হ্যাজ নিউ মোটরসাইকেল, তো এটা হচ্ছে প্রোনাউনের মধ্যে সিঙ্গুলারে রয়েছে হি, তো হি হ্যাজ এ নিউ মোটরসাইকেল, তো এখানে হ্যাজ বসেছে। তো সে কী করেছে এখানের মধ্যে, তার একটি নতুন মোটরসাইকেল রয়েছে বা তার নিউ মোটরসাইকেল আছে। হ্যাজ হচ্ছে আছে অর্থে ব্যবহার হচ্ছে কোনো কিছু অধিকারে আছে, হ্যাভ এবং হ্যাজের বেঙ্গলি মিনিং। তো উই ইউজ হ্যাভ উইথ প্লুরাল নাউন্স অ্যান্ড প্রোনাউন, যখন সময় সেটা প্লুরাল নাউন্স এবং প্রোনাউন হবে তখন সময় আমরা সেখানে হ্যাভ বসাবো। অল দ্য রুমস হ্যাভ উইন্ডোজ ইন দ্যাম, অল দ্য রুমস অর্থাৎ অনেকগুলি রুমের হচ্ছে প্রত্যেকটি রুমের মধ্যেই তাদের রয়েছে জানালা, তো এখানে হ্যাভ বসবে। উই হ্যাভ, উইটা হচ্ছে প্লুরাল প্রোনাউন্স, তাই এর জন্য তার সাথে হ্যাভ বসেছে এখানে। তারপর দেখে নাও এখানে যেটি বিষয় রয়েছে তার মধ্যে থেকে যে উইথ আই ইউ উই অলওয়েজ ইউজ হ্যাভ, আই এবং ইউ এর সাথে আমরা সবসময় ব্যবহার করে থাকবো হ্যাভ। আই হ্যাভ এ ব্রাইট আইডিয়া, ইউ হ্যাভ গট এ নিউ ব্যাট, তো এখানে ওয়ান বয়ের জন্যও বা একজনের ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে হ্যাভ, আবার একের বেশির ক্ষেত্রে কিন্তু হ্যাভই ব্যবহার হচ্ছে। তো আই এবং ইউ এর সাথে সবসময় হচ্ছে আছে কোনো কিছু অর্থে বোঝালে সেখানে হ্যাভই বসবে, HAVE হ্যাভ। তারপর হচ্ছে এখানে দেখানো টেবিলের সাহায্যে যে আই, উই, ইউ, দে প্লুরালস নাউন হলে
হ্যাভ বসবে। আর হি, শি, ইট আর হচ্ছে সিঙ্গুলার নাউন যখন হবে তখন সময় হচ্ছে হ্যাজ বসবে। তো দেখে নাও এবারে আই, এখানে হ্যাভ হবে, হ্যাভ এই কথাটা এখানে হবে। হ্যাভ মেনি বারবি ডলস, দিস ফ্লাওয়ার্স, তো এটা চলে গেল আমাদের প্লুরালে। প্লুরাল যখন সময় হবে এখানে টেবিলে দেখে নাও, প্লুরাল যখন সময় হবে নাউনটা যখন প্লুরালস হবে তখন তার সাথে হ্যাভ বসে যাবে। তো এখানে দিস ফ্লাওয়ার্স, তার মানে এখানে নাউনটি হচ্ছে প্লুরালে রয়েছে, তাই হচ্ছে এখানে বসবে হ্যাভ। তারপর হচ্ছে দিস স্যামসাং সেলফোন, তো দিস স্যামসাং সেলফোন এটা হচ্ছে কিন্তু সিঙ্গুলার নাউন্সে আসছে, তাই এর জন্য তার সাথে হ্যাজ বসবে। তো হ্যাজ মেনি নিউ ফিচার্স। দিস ওয়েল, তো এটা হচ্ছে সিঙ্গুলার, দিস ওয়েল, তো দিস ওয়েল সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তাহলে তার সাথে হ্যাজ বসবে। হ্যাজ এ ক্রেক ইন ইট, আই হ্যাভ, এখানে হ্যাভ বসবে। এখানের মধ্যে এই জায়গাতে হ্যাভ বসবে। আই হ্যাভ গট অনলি 2 শার্টস, মাই সিস্টার হ্যাজ বসবে। মাই সিস্টার সেটা চলে যাচ্ছে কিন্তু আমাদের সেই থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে। তারপর হচ্ছে আওয়ার স্কুল, আওয়ার স্কুল এখানে বসবে হ্যাভ। এটা হচ্ছে আওয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পারসনের মধ্যে, সেটা প্লুরাল ফর্মে রয়েছে, তাই এর জন্য এখানের মধ্যে হবে হ্যাভ। তারপর দেখে নাও এখানে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে হচ্ছে স্টেটমেন্টসের ক্ষেত্রে আই, উই, ইউ, দে অল প্লুরাল সাবজেক্টস ইকুয়াল টু রুট ফর্ম অফ দ্য ভার্বস হবে। রুট ফর্ম অফ দ্য ভার্বস মানে হচ্ছে ভার্বের সাথে কোনো কিছুই লাগবে না। ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করাকে, যেমন রিড, রিড হচ্ছে পড়া, তো রিডস বা অন্য কোনো একটি দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, যেমন EATS, ইটস, ATE, এইট, ইটেন, ERTTEN, ইটেন, তো এইগুলি আসবে না, এসও আসবে না, শুধু ইট আসবে। তো ইটটা হচ্ছে আমাদের রুট ফর্ম অফ ভার্ব, যার সাথে কোনো কিছু লাগবে না, শুধু মূল যে আমাদের ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে রুট ভার্ব বলা হয়ে থাকে। তারপর হচ্ছে হি, শি, ইট অল সিঙ্গুলার সাবজেক্ট যখন সময় হবে তখন সময় ভার্বের সাথে ইএস এসে লাগবে। কখন সময়? যখন হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কালের সাথে, বর্তমানে যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তার সাথে হচ্ছে তখন সময় আমাদের সেই ভার্বের সাথে এস বা ইএস এসে যুক্ত হবে, যখন সময় প্রেজেন্ট টেন্সে থাকবে ভার্বটি। এবার দেখে নাও নেগেটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে যখন সময় হচ্ছে এইগুলির সাথে আই, উই, ইউ, দে অল প্লুরাল সাবজেক্ট থাকবে, তখন সময় হচ্ছে রুট ফর্ম অফ দ্য ভার্বের সামনে নিয়ে আসবো ডু নট কথাটা নিয়ে আসবো। সাবজেক্ট তো এখানে বসাবো, তার সাথে হচ্ছে ডু নট কথাটা লিখে তারপর রুট ভার্বটা লিখে নেব। আই ডু নট রিড, আমি পড়ি না বা আমি পড়াশোনা করি না, তো আই ডু নট রিড, এখানে দেখে নাও। তো এখানে ডু নট নিয়ে এসেছি, এটা নেগেটিভ স্টেটমেন্টে চলে গিয়েছে, আর এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু রয়েছে। কোয়েশ্চেন করার ক্ষেত্রে দেখে নাও, সেই সাবজেক্টের প্রথমে নিয়ে আসবো ডু জাতীয় ভার্ব। এবার উপরে আরও একটি বিষয় রয়ে গিয়েছিল, যেটা হচ্ছে হি, শি, ইট অলের সাথে ডুর সাথে ইএস এসে লেগে যাবে, ডাজ কথাটা লেগে আসবে। আর এখানে হচ্ছে ডাজ সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে চলে আসবে। তো এটা হচ্ছে এক্সাম্পলের সাথে বুঝলে তখনই আমাদের সুবিধা হবে। তো এখানে দেখে নাও, fill in the blanks with the correct form of the verbs given in the brackets. ব্র্যাকেটসের মধ্যে দেওয়া রয়েছে, আমরা শুধু এখানে এনে বসিয়ে দেব। তো দেখো নাও, প্রথমটিতে হচ্ছে এখানে শুধু হেল্প রয়েছে, হেল্পই হবে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আমরা লিখছি, তাই এর জন্য আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সর্বদা সাহায্য করি।
তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে রয়েছে। আমি সাহায্য করি, আমি করেছিলামও নয়, আমি করবও নয়, এটা হচ্ছে আমি সাহায্য করি। হি হি ওয়ার্ক, দেখে নাও ওয়ার্ক কিন্তু হবে না, এখানে হি রয়েছে, তাই এর জন্য WRKES এসে লাগবে, শুধু এস এসে লাগবে, ওয়ার্কস। এখানে দেখে নাও বলা হয়েছিল প্রথমে স্টেটমেন্টের ক্ষেত্রে যে যখনই হি শি ইট অল সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন সময় হচ্ছে রুট ভার্বের সাথে এস বা ইএস এসে যুক্ত হবে। এবার এস এবং ইএস যুক্ত হবে সেটা হচ্ছে ভার্ব বুঝে, তার সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। তো এখানের এই যে হি রয়েছে তার সাথে হচ্ছে ওয়ার্কস এসে লাগবে, শুধু ওয়ার্কের সাথে এস এসে যুক্ত হয়ে এখানে বসে যাবে। তো দিস শপ ডু নট কথাটা লাগবে এবং ডু নট ওপেন অন সানডে, এটা শুধু হয়ে যাবে, এখানে ডু এসে শুধু লাগবে, আর নট ওপেন এই কথাটা তার পরবর্তীতে বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। এ লায়নটা কিন্তু পড়ে যাচ্ছে আমাদের সেই সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে। তো এ লায়ন এখানে হয়ে যাবে ডাজ নট, DOES ডাজ নট ইট গ্রেস। আর এখানে দিস শপের ক্ষেত্রে কিন্তু দিস শপ ডাজ নট, এখানে ডু নট নয়, ডাজ নট, এটা হচ্ছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যাচ্ছে, তাই ডাজ নট ওপেন, এখানে ডাজের পরে নট লাগবে, ডাজ নট ওপেন অন সানডে, এখানে ডাজ নট হবে কিন্তু 3 নম্বরে, যেটা আমি প্রথমে ভুল বলেছিলাম, এখানে ডু নট শুধু বলে দিয়েছি, এখানে ডাজ নট হবে। তারপরেরটিতেও ডাজ নট ইট গ্রেস এই কথাটা, এখানে ডাজ নট ইট গ্রেস কথাটা আসবে। তারপর দেখে নাও এখানে হবে ডু ইউ লাইক কথাটা এখানে হবে। এই লাইনের ক্ষেত্রে ডু ইউ লাইক টু অ্যাটেন্ড বার্থডে পার্টিস, তুমি কি বার্থডে সেখানে অ্যাটেন্ড হতে পছন্দ করো, এটা বলা হয়েছে। তারপর দেখে নাও শি রয়েছে, শি এর সময় হবে সামনে, ডাজ শি গেট টাইম টু প্র্যাকটিস ডান্স এই কথাটা আসবে। তারপর দেখে নাও আনন্দ রয়েছে, একটি সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট হলে ডুর সাথে ইএস এসে লেগে যায়। তো হোয়ার ডাজ আনন্দ লাইভ বা লিভ, LIV লিভ। ওয়াই ডু ইউ কাম টু স্কুল লেট এই কথাটা লিখবে এখানের মধ্যে। তারপর দেখে নাও এখানের মধ্যে রয়েছে যে কারেক্ট দিস সেন্টেন্স, এখানে কিছু ভুল দেওয়া রয়েছে সেগুলিকে কারেক্ট করে এখানের মধ্যে লেখার জন্য। তো হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু শি হ্যাভ, তো এখানে দেখে নাও একটি ভুল রয়েছে, যেটা হচ্ছে এখানে ডুটি রয়েছে যে, তো পুরো লাইনটি সেমই হবে, এখানে লিখবে পুরো লাইনটি, শুধু ডু এর জায়গাতে DOES এনে লাগিয়ে দেবে, কারণ হচ্ছে আমরা শি এর সাথে আমরা জানি ইএস এসে লেগে যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটা এসে ইএস যুক্ত হয়। তো পুরো লাইনটি সেম হবে, এটা বসবে পুরো লাইন এখানের মধ্যে, তারপর এখানে ডু এর জায়গাতে DOES ডাজ শি হ্যাভ বলে তারপর কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। তারপর এখানে দেখে নাও অপর্ণা অ্যান্ড মনদীপ স্টাডিজটা না হয় এখানে শুধু স্টাডি হবে, STUDY স্টাডি ইন কুইন্স ভ্যালি SS স্কুল, কারণ হচ্ছে অপর্ণা অ্যান্ড মনদীপ সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেই প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের সাথে হচ্ছে রুট ফর্ম অফ দ্য ভার্ব বসে, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, শুধু সিম্পল যে রয়েছে আমাদের ভার্বটা সেটা চলে আসবে। তার মানে স্টাডিজটা STUDY স্টাডিটাই এখানে স্টাডিজ হয়েছে। যদি এখানে মনদীপ না হয় শুধু অপর্ণা বা মনদীপ শুধু একজন হতো তাহলে কিন্তু স্টাডিজ কথাটি লিখতাম, কারণ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার নাউনের সাথে সেই রুট ভার্বের সাথে ইএস বা এস এসে যুক্ত হয়। তাই এখানে যেহেতু প্লুরাল রয়েছে সাবজেক্টটি, তাই এর জন্য
এখানে শুধু রুট ভার্বটা হবে, তো স্টাডি এই কথাটা আসবে। তারপর দেখে নাও এখানে হচ্ছে গেভিলার্স ট্রাভেলস, যে একটি বুকস রয়েছে, একটি বুকস, এটা কিন্তু একটি বুকসের নাম, তাই এর জন্য এস দেখে বলবে না যে এটা প্লুরালে রয়েছে, এটা হচ্ছে একটি বুকসের নাম, তাই এর জন্য এস রয়েছে, তাই একটি বুকস বোঝানো হয়েছে। কীভাবে বুঝবে যে এটি একটি বুকস? যদি অন্য একটি নাম চলে আসে, এদিকে দেখে নেবে যে এ ভেরি ইন্টারেস্টিং বুক, এখানে কিন্তু বুকস বলা হয়নি, একটি বোঝানো হয়েছে, তাই এর জন্যে এখানে হয়ে যাবে ইজ, এই কথাটা পুরোপুরি এখানে লিখবে, তারপর আর এর জায়গাতে আরটা না লিখে এখানে ইজ লিখবে, তারপর এ ভেরি ইন্টারেস্টিং বুক কথাটা এখানে মধ্যে লিখে দেবে। তারপর দেখে নাও হোয়ার, এখানে রয়েছে ওয়াজ সারাং অ্যান্ড রোহান গোয়িং, তো এখানে দেখে নাও তারা কোথায় গিয়েছিল বা তারা কোথায় যাচ্ছিল, তো এখানে ওয়াজের জায়গাটা ওয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট রয়েছে সারাং এবং রোহান, তাই ওয়ার সারাং অ্যান্ড রোহান গোয়িং এই কথাটা আসবে। পূজা হ্যাভ সাম ইন্টারেস্টিং ভিডিও গেম, তো দেখে নাও সিঙ্গুলার যখন নাউন হবে তার সাথে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এখানে হ্যাভ বসবে না, এখানে হ্যাজ বসবে। আমরা প্রথমেই দেখেছিলাম, উপরে দেখে নেবে, এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে যে সিঙ্গুলার নাউন যখন সময় হবে হ্যাজ বসবে, তো এটা হচ্ছে একটি সিঙ্গুলার নাউন অর্থাৎ নাম, তো তাই এর জন্য এখানে হ্যাজ বসবে, পুরো কথাটা এখানে বসবে, পুরো লাইনটি এখানে বসবে, আর এই হ্যাভটা না বসে এখানে হ্যাজ হবে নিচের জায়গাতে। তারপর দেখে নাও এখানে হচ্ছে মিসেস অ্যান্ড মিস্টার রয়েছে গুপ্তা লিভস এট আকোলা, তো এখানে লিভস এস যুক্ত হবে না, কারণ হচ্ছে এটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে রুট ভার্ব হয়, তাই এর জন্য LIV লাইভ হবে বা লিভ হবে, LIV লিভ। দ্য চিলড্রেন ওয়াজ গিভিং অ্যান্ড দ্য এক্সিলেন্ট পারফরমেন্স, তো এখানে দ্য চিলড্রেন রয়েছে, ওয়াজ হবে না, এখানে অনেকজন চিলড্রেনকে বোঝানো হয়েছে, তাই এর জন্যে দ্য চিলড্রেন ওয়ার হবে, WERE ওয়ার গিভিং অ্যান এক্সিলেন্ট পারফরমেন্স এই কথাটা পুরোপুরি হবে। তো এখানে হচ্ছে তোমাদের এক্সারসাইজটি কমপ্লিট, পেজ নং হচ্ছে 73, আর বাকি এই দিকে রয়েছে যে রিভিউ হিসাবে, এবং তোমাদের এখানে রিভিশন হবে এতক্ষণ তোমরা যা যা চ্যাপ্টার পড়েছ সেটা বিষয় নিয়ে। তো এই যে এখানে রিভিউ 2 বলে রয়েছে, এই পেজটি পুরোপুরি আমি অন্য একটি ভিডিওতে বানিয়ে নেব, তোমরা সেই প্লেলিস্টে চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ তোমরা পেয়ে যাবে এইগুলির আনসার।